আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতে জানিয়ে দেব নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজনের শিরোনামগুলো। ধানের শীষ না দাঁড়িপাল্লা, সব জরিপে বিএনপি এগিয়ে। ভোটের আগের দিন টাকার ছড়াছড়ি, 84 লাখ টাকা জব্দ, জামায়াতের 16 নেতাকর্মী আটক। ভোটের মাঠ থেকে যারা সরে গেলেন। এবারে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। বড় ফ্যাক্টর নারী ও তারুণ্য, হার জিতলে বদলে যাবে যা। ভোটের লড়াইয়ে দ্বৈত নাগরিকরা, আওয়ামী ভোটারদের টানতে ব্যস্ত ছিল সব দল। ভোটের মাঠে স্লোগানে লেখা প্রতিশ্রুতি, মাঠে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। নির্বাচনী ইশতেহারে বিএনপি, জামায়াত, জাপা, এনসিপি। সংস্কার, দুর্নীতি, স্বাস্থ্য, শিক্ষা ও নারী ক্ষমতায়ন। চলে যাচ্ছি বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। ত্রয়োদশ সংসদ নির্বাচন, কোন তারকা কোথায় ভোট দেবে, আবারও হিমির গান। চলে যাচ্ছি ক্রীড়া অঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। জাতীয় নির্বাচনে ক্রীড়া অঙ্গনের প্রার্থীরা, সাবরিনা রত্নাকেও শাস্তি, ডাবল সুপার ওভার মহাকাব্য, দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস জয়। মোহামেডান ক্লাবের নির্বাচন 9 মার্চ। পিএসএল রাওয়ালপিন্ডিতে রিশাদ, দল পাননি সাকিব মিরাজ। বড় জয়ে শুরু অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে হারিয়ে উইন্ডিজের টানা 2। এবারে জানিয়ে দিব নির্বাচন নিয়ে তারকাদের প্রত্যাশা কি। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচন নিয়ে রয়েছে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের দিকে, ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষের প্রত্যাশা নিয়ে এবারের আয়োজন। ফেরদৌস ওয়াহিদ বলেন, সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সাংস্কৃতিক বান্ধব সরকার চাই বললেন শহীদুজ্জামান সেলিম। শবনম বুবলি বলেন, নারী পুরুষের বৈষম্য যেন না থাকে, নারীদের নিরাপত্তার বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয় বলেন অপু বিশ্বাস। মব যেন আর ফিরে না আসে বলেন আজাদ আবুল কালাম। গান বাজনা করতে যেন ভোগান্তিতে পড়তে না হয় বলেন রবি চৌধুরী। একটা নির্বাচিত সরকার আমাদের খুব দরকার বললেন আজমিরি হক মাধন। এবারে চলে যাচ্ছি শেষের পাতায়। ভোটের আগে ও পরে আতঙ্ক ছড়িয়ে সহিংসতার আশঙ্কা। ভোটের আগের দিন টাকার ছড়াছড়ি, 84 লাখ টাকা জব্দ, জামায়াতের 16 নেতাকর্মী আটক। ভোটের মাঠে নারী প্রার্থী এক ঝাঁক। নির্বাচনের নতুন মুখ, বিএনপির 97 জন, জামায়াতের 156 জন এবং এনসিপির সবাই নতুন প্রার্থী। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, প্রেক্ষাপট তৈরি হয় অনেক আগেই। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।